আজকে শালপলের বায়না ছিলে কি ফুচকা খাবো, তো কইলাম লে তোরে ফুচকা বানা দে। তো সন্ধ্যের সময় সব কিছু কাইটে বাইটে রেডি করলাম, পিস মরিচ, আবার ফুচকা প্রেশার কুকারে এমন সেদ্ধ করলাম ডাইলগুনি আলু দিয়ে, তো সেদ্ধ করা হবি না নে শীষ দিলাম মনের মতন। তারপরে পিস মরিচ কাইটে লবণ দিয়ে বিট লবণ দিয়ে এমন সেটকানি সেটকাইলাম। শালপল বলে আবার সেরম জাল খাবে, আমি খা, এমন জাল দেবো পায়খানা বসলে মজা পাবো। সেই সেটকানি সেটকায়ে আলাদা রাহি দিলাম, রাহি দিয়ে আবার ডাল দিয়ে আলু দিই ফুচকার মশলা মিশিয়ে একসাথে সেটকানি শুরু করব। সেই চিন্তা করে সেটকাবে লাগলাম। খা, আবার মরিচ পিস মুইশাই খানটিক মরিচ পিস দিলাম, আবার শশা কাটে তুলছিলাম শশা দিলাম, দিয়ে এমন সেটকানি সেটকাইলাম তাহলে চা বানি না লাগে। সে আবার তেঁতুল দিয়ে রস করেছি, খা, সেই টক দিছি, টক খাবো খা, কয় জালও খাবো সাথে, খা কত খাবির পারিস খা। বানাইলাম সেটকা 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 সেটকা। আবার করলাম কি গরম তেল করলাম কড়াইয়ের মধ্যে দিই, সেই তেল গরম করে ফুচকার পাঁপড় দিয়ে দিলাম, ফুলে ফুলে তো ড্যাম হবে লাগলে। সেই তা আলাদা প্লেটে তুললাম, তুলে এক প্লেট করে শালপলে রেডি করে দিলাম। আর ডাইটলাম আয় রে গুট গুট আয়, এ নূর মেয়ে গায় খাসায়, পেট ভরে খাসায়, এমন জাল দিছি খাবো আর শুষাবো। শালপল শুষায় না, খায় পেট ভরে খায়ে ঘরের দিন বাড়া গেল। যা